বেগুন পোড়া কী করে করি দেখো তোমরা। এই কালো বেগুনটা আমি প্রথমে একটু চাকু দিয়ে ফুটো করে নিলাম, এই যে করে নিলাম। তার মধ্যে এই যে রসুন, দেখো রসুন ঢুকিয়ে দিলাম। এই দেখো আমি পাতুরিটা আর এই বেগুন পোড়াটা কাঠে করব, কাঠের আগুনে বেগুনটাকে আমি পোড়াবো। এই যে রসুন ভরে, এই যে লঙ্কা ভরে দিলাম। তোমরা কিভাবে বেগুন পোড়াও জানি না, আমি এইভাবে বেগুন পোড়াই। বেগুনটাকে ভরে দিলাম। এরপরে এর মধ্যে আমি সর্ষের তেল মাখাবো। সর্ষের তেলের সাথে আমি একটু টমেটো পোড়া হয়ে গায়ে, তার গায়েও তেল মাখিয়ে নিলাম। এবার আমি বেগুনটাকে পোড়াতে নিয়ে যাচ্ছি, কাঠের আগুনে পোড়া বেগুন পোড়া। এই যে ভেতরে বেগুন আর এই যে টমেটো ঢুকিয়ে দিলাম এই আগুনে। বেগুনটাকে আমি ভালো করে বেগুনটা আমি নেওয়ার পরে বেগুনটা দেখে নেবে একবার বেগুনটা কোথা আছে কি নেই। কাশি দিয়ে আমি বেগুনটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। পিস পিস করে আমি কেটে নিয়েছি, আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইবারে দেব লেবুর রস, এটা হচ্ছে পাতি লেবুর রস। এবারে এই ধনে পাতা, পেঁয়াজ, এই যে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই যে ধনে পাতা, এই যে সেই লঙ্কা সেদ্ধ, এই দিয়ে এগুলো মাখবো। অনেকে যদি একটু মিষ্টি দিতে চান দিতে পারেন, আমি মিষ্টি দিয়ে খাই না। এই যে রসুনগুলো আছে এগুলোকে সব মেখে নেব। এগুলো হচ্ছে পোড়া রসুন, বেগুনের মধ্যে দিয়ে পুড়িয়েছিলাম। এই যে রসুন মেখে নিচ্ছি। এই দেখো বেগুন পোড়া, এটাকে বলে বেগুন ভর্তা। এইভাবে আমি এই যে রসুনগুলো আমি বেগুনের ভেতরে দিয়েছিলাম সব মেখে নিয়েছি। হ্যাঁ, এই যে কাঁচা লঙ্কাগুলো সব বেগুনের ভেতরে দিয়েছি, সব মেখে নিয়েছি। এটা সর্ষের তেলে করতে হয়। এই দেখো এই হলো বেগুন ভর্তা।